চলো বন্ধুরা, বাক্স কচু দিয়ে নতুন কিছু বানিয়ে নেওয়া যাক। তো দেখতে থাকো। প্রথমে বাক্স কচুগুলোকে ছুলিয়ে নিয়েছি। ছুলে নেওয়ার পরে যেটাতে আমরা আম ঘষে মাখা খাই না, ওই রকম একটা ইসেতে কচুগুলোকে ঘষে ঘষে মানে ঝুরি ঝুরি করতে লাগবে, একদম যেমন নারকেল কুড়োলে যেরকম ঝুরি ঝুরি হয় সেরকম হবে। তো এইভাবে আমি সবগুলো করে নেব। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়। এ দেখো, তারপর হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, একটু লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়া চাইলেও তুমি দিতে পারো। তো আমি লঙ্কা বাটা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি। তোমাদের যদি চালের গুঁড়ি না থাকে তাহলে তুমি বেসনও দিতে পারো, কিন্তু বেসনের থেকে না চালের গুঁড়ির বড়াটা টেস্টি হয় অনেক। হালকা একটু জল দিয়ে মেখে নিলাম। দেখো, আমি পেঁয়াজ দিতে না প্রথমে ভুলে গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মা পেঁয়াজ দিয়ে ওই যে দেখো মাখতেছে, এটাকে মেখে বড়া বানা হবে, বাক্স কচু দিয়ে বড়া। তারপর কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে দেখো, তারপরে ওই মাখাটা দিয়ে দিল, কচুর মাখাটা। দেখো আমার শাশুড়ি মা একবারে কতগুলো বড়া দিয়েছে, আমি কিন্তু এতগুলো ভাজতে পারতাম না। দেখো কত সুন্দর, একটাও কিন্তু ভাঙেও নি, কত সুন্দর হয়ে গেল। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। বানিয়েও সবাই। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো বাড়িতে ট্রাই করে দেখো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাই।